আপনার জীবনে কি এমন কেউ আছে যার সাথে দেখা করার প্ল্যান হলেই বুকের ভেতর একটা চাপা অস্বস্তি শুরু হয়ে যায়? নাও বলতে পারছেন না, আবার গেলেই মনে হয় বাসায় থাকলে ঘুমাতে পারতাম, মেডিটেশন করতে পারতাম, নিজের কাজটা করতে পারতাম। এই মানুষটা আপনার শত্রু না, আবার বন্ধুও কিনা সেটাও ঠিক বুঝতে পারছেন না। সাবধান, বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা বলছেন এই যে দ্বিধা জড়িত সম্পর্ক, এটা আপনার সবচেয়ে টক্সিক সম্পর্কের চেয়েও বেশি ক্ষতিকর, বেশি এনার্জি ড্রেনিং। কারণ টক্সিক মানুষকে আপনি চেনেন, এড়িয়ে চলতে পারেন, কিন্তু এই মানুষগুলো নিঃশব্দে বছরের পর বছর ধরে আপনার মানসিক শক্তি শুষে নিচ্ছে, আর আপনি টেরও পাচ্ছেন না। টক্সিক সম্পর্কের চেয়েও আপনার জীবনে বেশি ক্ষতিকর হচ্ছে আপনার জীবনের অস্পষ্ট বা দ্বিধা জড়িত বা দ্বন্দ্বযুক্ত সম্পর্কগুলো। যে সম্পর্কগুলো নিয়ে আপনি নিশ্চিত না যে আপনি কি সত্যিই তাদেরকে পছন্দ করেন, তাদের সাথে সময় কাটাতে চান, নাকি মনে হয় এর চেয়ে বাসায় থাকলে বেশি ভালো হতো, ঘুমাতে পারতেন, মেডিটেশন করতে পারতেন, বা নিজের পছন্দের কোনো কাজ করতে পারতেন। তাদের সাথে দেখা হবে, কথা হবে, এমন কোনো আয়োজনের কথা হলেই আপনার অস্বস্তি লাগতে শুরু করে। ইস, আবার মানে না যেয়ে পারছেন না, কিন্তু গেলে যে অস্বস্তি লাগবে, খারাপ বোধ হবে, সেটাও বুঝতে পারছেন। এগুলোই অস্পষ্ট বা দ্বিধা জড়িত বা দ্বন্দ্বযুক্ত সম্পর্ক। ইংরেজিতে বলে অ্যাম্বিভ্যালেন্ট রিলেশন। বিহেভিয়ারাল সায়েন্টিস্ট বা মানুষের আচরণ নিয়ে গবেষণা করেন যে বিজ্ঞানীরা, তারা বলেন অ্যাম্বিভ্যালেন্ট রিলেশন আপনার জন্যে টক্সিক রিলেশনের চেয়েও বেশি ক্ষতিকর, বেশি এনার্জি ড্রেনিং এবং বেশি পীড়াদায়ী। কারণ টক্সিক রিলেশন আপনি জানেন আপনার জন্য ক্ষতিকর, তাকে আপনি এড়িয়ে চলেন বা তার সাথে একটা বাউন্ডারি মেনটেন করে চলেন। কিন্তু অ্যাম্বিভ্যালেন্ট রিলেশনে আপনি একদিকে তার সাথে মিশছেন বা মিশতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে মেশার পর আপনি অস্বস্তি বোধ করছেন, অস্থির বোধ করছেন, বিষণ্ণ বোধ করছেন। এবং প্রত্যেকবারই এটা হচ্ছে একটা অসম্পূর্ণ ক্ষতিকর দুষ্টচক্র। এটা ব্রেনের জন্যে, মানসিক স্বাস্থ্যের জন্যে বেশি ক্ষতিকর। সফল মানুষরা, যোগ্য মানুষরা, ব্যক্তিত্ববান মানুষরা তাদের জীবনে কোনো অ্যাম্বিভ্যালেন্ট রিলেশন রাখেন না। মানে যদি থাকে তাহলে সেটাকে তারা খুঁজে বার করে এবং সেটার সমাধান করেন। হয় তাকে বাদ দেন, নয়তো তাকে নিয়ে দ্বিধার অবস্থাটা দূর করে তাকে নিজের ক্লোজ সম্পর্কে নিয়ে আসেন। আজকে আমরা জানবো অ্যাম্বিভ্যালেন্ট বা দ্বিধা জড়িত সম্পর্ক আসলে কি, টক্সিক সম্পর্কের সাথে এর পার্থক্য কোথায়, এবং এই বিষয়ে করা 3টি গুরুত্বপূর্ণ গবেষণা কি বলছে, কেন এই সম্পর্কগুলো ব্রেনের জন্য এত ক্ষতিকর, কিভাবে নিজের জীবনে এই সম্পর্কগুলো চিনে বের করবেন, আর সবশেষে এগুলো থেকে বেরিয়ে আসার 5টা প্র্যাকটিক্যাল উপায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ধাপে থাকছে সেই এক্সারসাইজটা যেটা দিয়ে আপনি নিজেই নিজের আশপাশের মানুষদের স্টার, মাইনাস আর কোয়েশ্চেন মার্ক এই 3 ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারবেন। ভিডিওটা কাজে লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর কমেন্টে জানান আপনার জীবনেও কি এরকম কোনো কোয়েশ্চেন মার্ক সম্পর্ক আছে। প্রথমেই টক্সিক আর অ্যাম্বিভ্যালেন্ট এই 2 ধরনের সম্পর্ককে একটু আলাদা করতে পারা দরকার। টক্সিক হলো এমন একটা ব্যাপার যা জেনে শুনে বা না জেনে শুনে আপনার মনের 12টা বাজিয়ে দিচ্ছে। এরা এমন মানুষ বা পরিবেশ যারা আপনার এনার্জিটা চুষে নেয়। তাদের মাঝে একটা কন্ট্রোলিং ভাব থাকে, ম্যানিপুলেশন থাকে, মানে আপনাকে এমন এক পরিস্থিতিতে ফেলবে যেখানে আপনি সব সময় নিজেকে নিয়ে গিল্টি ফিল করবেন। এই ধরনের সম্পর্ক বা মানুষকে আপনি সাধারণত স্পষ্টতই বুঝতে পারেন এবং সাধারণভাবে আপনি এদের থেকে দূরেই থাকেন। অন্যদিকে অ্যাম্বিভ্যালেন্ট সম্পর্কগুলোতে ঠিক সেই অর্থে খারাপ বা অসৎ উদ্দেশ্য থাকে না, বরং এটা হলো এক ধরনের কনফিউশন বা দোলাচল। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, আবার একই সাথে তার উপর বিরক্তও বোধ করেন। এই যে একই সঙ্গে দুটো উল্টো ফিলিং কাজ করা, এটাই অ্যাম্বিভ্যালেন্স। বা যাদের সম্পর্কে আপনি নিশ্চিত না তারা আপনাকে পছন্দ করে কি না, আপনি তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন কি না,
দেখা হওয়ার আগে প্রশ্ন জাগে, আগেরবার যে দেখা হয়েছিল কেমন ছিল সেটা, এবার যে দেখা হবে কেমন হবে সেটা। এরা হয়তো সচেতনভাবে আপনার ক্ষতি করে না, কিন্তু আপনি যেহেতু তাদের ব্যাপারে ক্লিয়ার না, ফলে আপনি সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? টক্সিক মানে হলো বিষ, যা আপনার ক্ষতি নিশ্চিত করবেই। আর অ্যাম্বিভ্যালেন্ট মানে হলো এক ধরনের ধোঁয়াশা বা মনের ভেতরকার টানাপোড়েন, যা কখনো কখনো খোলামেলা কথা বলে ঠিক করে নেওয়া যেতে পারে, আবার কখনো কখনো তাদের ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হতে পারে। টক্সিক সম্পর্কে আপনি জানেন কি প্রত্যাশা করবেন, অ্যাম্বিভ্যালেন্ট সম্পর্কে আপনি কখনোই নিশ্চিত না, আর এই অনিশ্চয়তাই আসল ক্লান্তির উৎস। সাইকোলজিস্ট বার্ট উচিনো তার গবেষণায় দেখেছেন, একজন মানুষের জীবনে যত বেশি অ্যাম্বিভ্যালেন্ট সম্পর্ক থাকে, তত বেশি সে বিষণ্ণতা, স্ট্রেস, অসন্তুষ্টিতে ভোগে। আর এটা কেন হয় তারও ব্যাখ্যা আছে। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন তার নিজের পছন্দ অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলতে পেরেছে, তার মস্তিষ্কের প্লেজার সেন্টার বেশি সক্রিয় হয়েছে। তার মানে নিজেকে প্রকাশ করা বা করতে পারা তার সহজাত চাহিদাগুলোরই একটি। এবং কেউ যখন সেটা করে না, সে আসলে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপারকে চাপিয়ে রাখছে, দাবিয়ে রাখছে। আর এই চাপিয়ে রাখার ফল তো ভালো হওয়ার কথা না। ইউনিভার্সিটি অফ মিনেসোটার গবেষক মিশেল ডাফি পুলিশ অফিসারদের নিয়ে একটা গবেষণা চালান। টক্সিক আর অ্যাম্বিভ্যালেন্ট এই দুই সম্পর্কের প্রভাব তাদের ওপর কিরকম পড়ে তার একটা চিত্র পাওয়া যায় এই গবেষণার ফল থেকে। দেখা গেছে, যে পুলিশ অফিসাররা বলছেন তাদের কাজের পরিবেশ টক্সিক, তারা তাদের যে সুখী যারা বলছেন তাদের কাজের পরিবেশ অ্যাম্বিভ্যালেন্ট। মানে তারা জানেন না তাদের কোন সহকর্মী আসলেই তাদের শুভানুধ্যায়ী, কোন সহকর্মী সেই অর্থে তাদের শুভার্থীরা। টক্সিক সহকর্মী থাকা পুলিশ অফিসাররা হয়তো বেশি বেশি ছুটি কাটাচ্ছে বা কাজের জায়গায় কম ডেডিকেটেড থাকছে, কিন্তু অ্যাম্বিভ্যালেন্ট সহকর্মী থাকা পুলিশ অফিসাররা বারবার নিজেকে প্রশ্ন করছে, অতি সতর্ক থাকার আর্জ ফিল করছে বা দ্বিধায় ভুগছে, যেটা তাদের জন্য বেশি ক্লান্তিকর হয়ে দেখা দিচ্ছে। 3 নম্বর গবেষণাটি হার্ট রেট স্টাডি নিয়ে। এতে কিছু মানুষকে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 জনের সাথে সম্পর্কের মূল্যায়ন করতে বলা হয়। এরপর তাদেরকে দুশ্চিন্তা উদ্রেককারী কিছু কাজ করানো হয়। ফলাফল, যাদের জীবনে বেশি অ্যাম্বিভ্যালেন্ট সম্পর্ক ছিল, তাদের হৃদস্পন্দন সবচেয়ে বেশি স্পাইক করছিল। তার মানে আপনি যদি অ্যাম্বিভ্যালেন্ট সম্পর্কে থাকেন, তাহলে আপনার দেহ পর্যন্ত রিয়্যাক্ট করে। আসলে টক্সিক সম্পর্কটা একটা স্পষ্ট সম্পর্ক। আপনি জানেন আপনি তাকে পছন্দ করেন না, আপনি তাকে এড়িয়ে চলেন। এখানে বাউন্ডারিটা স্পষ্ট। কিন্তু অ্যাম্বিভ্যালেন্ট বা দ্বিধা জড়িত সম্পর্কে স্পষ্টতা নেই। যখনই ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার ব্যাপার আসে, যোগাযোগের ব্যাপার আসে, কাজ বা লেনদেনের ব্যাপার আসে, প্রত্যেকবারই আপনি আলাদা করে ভাবতে থাকেন বা ভাবেন, যাব কি যাব না, এটা কি ঠিক হচ্ছে, এবারের মিটআপটা কি শান্তিপূর্ণ হবে, সে কি আমাকে মর্যাদা দেবে, নাকি আবারও উপেক্ষার ব্যাড মেমোরি নিয়ে ফিরে আসতে হবে। ভ্যাম্পায়ার তো চেনেন, ফিকশনে রক্ত শুষে নেয় যে মানুষ বা প্রাণী। তো এই মানুষ বা সম্পর্কগুলোকে বলা যেতে পারে এনার্জি ভ্যাম্পায়ার বা শক্তি শোষা মানুষ। মোবাইলে অনেক সময় কিছু অ্যাপ থাকে না, ব্যাকগ্রাউন্ডে রান করে আপনার সেটের জীবনী শক্তিকে খুইয়ে দেয়। অ্যাম্বিভ্যালেন্ট রিলেশনগুলো আপনার জীবনে সেরকম। আপনার অলক্ষ্যে আপনার মানসিক শক্তি শুষে নেয়। আসলে আপনার ব্রেনের যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি, এটা অসীম না। প্রতিদিনের সিদ্ধান্তগুলো নেওয়ার জন্যে আপনার স্রেফ একটা নির্দিষ্ট পরিমাণ মানসিক শক্তি আছে ব্যয় করার মতো। তো এ সমস্ত অ্যাম্বিভ্যালেন্ট রিলেশন নিয়ে যখন প্রত্যেকবারই আপনাকে এনার্জি খরচ করতে হয়, তার মানে আপনার লিমিটেড এনার্জি থেকেই সেটা খরচ হচ্ছে বা অপচয় হচ্ছে। কয়েকটা প্রশ্ন দিয়ে এটা আপনি বুঝতে পারেন। প্রথম প্রশ্ন, আমি কি বিশ্বাস করি এই মানুষটা সত্যিকার অর্থে আমার ভালো খবরে খুশি হয়? আসলে টক্সিক মানুষ প্রায়ই খোলাখুলিভাবে ঈর্ষা বা সমালোচনা দেখায়, তাই চেনা সহজ। কিন্তু অ্যাম্বিভ্যালেন্ট মানুষ বাইরে থেকে ভালো বন্ধুর মতোই আচরণ করলেও ভেতরে ভেতরে আপনার সাফল্য, আপনার প্রশংসা তাকে ঈর্ষান্বিত করে, ক্ষুব্ধ করে। আর এটা আপনি টেরও পান না।
দ্বিতীয়ত, এদের সাথে দেখা হওয়ার আগে আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি, অস্থিরতা বা দ্বিধা কাজ করবে। আপনি বারবার আপনার অন্য বন্ধুদের কাছে বা পরিচিতদের কাছে এই নিয়ে দ্বিধা ব্যক্ত করবেন। ধরেন ক্যালেন্ডারে দেখলেন কারো সাথে আপনার দেখা হওয়ার বা মিট করার কথা। মনে হওয়ার সাথে সাথে হয়তো আপনার ভ্রু কুঁচকে গেল, কপালে বিরক্তির ভাঁজ পড়ল বা মুখ দিয়ে একটা বিরক্তিকর শব্দ বেরোলো। মানে স্বতঃস্ফূর্তভাবেই আপনার রিয়াকশনটা নেগেটিভ হলো। মরা গাছে পানি দেওয়াটা যেরকম, এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টাটাও সেরকম। তৃতীয়ত হচ্ছে, আপনি যে মানুষদের নিয়ে এরকম ডাউটে ভোগেন, কিছুদিন পরীক্ষামূলকভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেন। দেখেন এই সময়ে তাদের কথা আপনার মনে পড়ছে কিনা। যদি দেখেন একবারও মনে পড়ছে না, যদি দেখেন তাদেরকে ছাড়া আপনার জীবন চলতে কোনো অসুবিধা হচ্ছে না, বুঝবেন এই মানুষগুলো আপনার জীবনের অ্যাম্বিভ্যালেন্ট রিলেশন। প্রথমত, একক কোনো বড় ঘটনা বা আহা মুহূর্ত নেই যেটা দেখিয়ে বলা যায় এই কারণে সম্পর্কটা ছাড়লাম। তাছাড়া পুরনো সম্পর্কের ইতিহাস আর পারস্পরিক বাধ্যবাধকতার অনুভূতি মানুষকে আটকে রাখে। আবার আপনি হয়তো স্পষ্টভাবে এই সত্যের মুখোমুখি হতে চান না যে সম্পর্কটা আসলে একতরফা বা ফাঁপা। আসলে টক্সিক সম্পর্ক আসে যায়, কিন্তু অ্যাম্বিভ্যালেন্ট সম্পর্ক বছরের পর বছর ধরে চুপচাপ এনার্জি শুষে যায়। ১ নম্বর, সম্পর্কটাকে অ্যাম্বিভ্যালেন্ট হিসেবে চিহ্নিত করাই প্রথম কাজ। আপনার আশপাশের সব মানুষের একটা তালিকা করুন, তারপর তাদেরকে কিছু প্রশ্ন করুন, যেমন তাদের জীবনের এক্সাইটিং কাজ কী, কী তাদের লক্ষ্য ইত্যাদি। এবার এই উত্তরগুলো দিয়ে বোঝার চেষ্টা করুন আপনি কি এই মানুষদের সঙ্গ পছন্দ করেন নাকি করেন না। ২ নম্বর হচ্ছে, এনার্জি অডিট করুন। নিজের সবচেয়ে কাছের মানুষদের তালিকা করুন। প্রত্যেকটা সম্পর্কের পাশে লিখুন, এই মানুষটার সাথে সময় কাটানোর পর আমার এনার্জি বাড়ে না কমে। ভেনেসা ভ্যান এডওয়ার্ডস একজন খ্যাতনামা বিহেভিয়ারাল সায়েন্টিস্ট। তিনি বলেছেন এই ধরনের সম্পর্কগুলোকে পুনর্মূল্যায়ন করতে, যা এনার্জি দেয় না তা পুনর্বিবেচনা করুন। ৩ নম্বর হচ্ছে, আপনার আশেপাশের সব মানুষদের একটা তালিকা করুন। এবার সেই মানুষদের নামের পাশে স্টার চিহ্ন দিন যাদের সাথে সময় কাটানোর জন্য আপনি এমনকি আপনার অন্য কাজ বা ব্যস্ততাকেও ম্যানেজ করতে রাজি। এবার নেগেটিভ বা মাইনাস সাইন দিন এমন মানুষদের পাশে যাদেরকে আপনি পছন্দ করেন না, কিন্তু কাজের জায়গায় বা পরিবারের সদস্য হওয়ার কারণে তাদের সাথে আপনাকে কথা বলতে হয়, যোগাযোগ রাখতে হয়। প্রয়োজনের কারণে সম্পর্ক ঠিক আছে, কিন্তু আপনি জানছেন যে তাদের ব্যাপারে আপনার মনোভঙ্গি কী। অর্থাৎ ভান না করে নিজের কাছে কোনো অস্পষ্টতা না রেখে স্পষ্ট বা সুনির্দিষ্ট থাকা। ৩ নম্বর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এরা হলো সেই মানুষ যাদেরকে আপনি মিস করেন না, যাদের সাথে দেখা না হলেও আপনার কিছু আসে যায় না। এরাই হলো আপনার জীবনের অ্যাম্বিভ্যালেন্ট রিলেশন। সব অ্যাম্বিভ্যালেন্ট সম্পর্ক থেকে নাটকীয়ভাবে বেরিয়ে আসতে হবে ব্যাপারটা তা না। ধীরে ধীরে সময় আর মানসিক বিনিয়োগ কমিয়ে আনুন। আর সেই জায়গায় এমন সম্পর্কে বিনিয়োগ করুন যেখানে আপনি নিশ্চিত থাকেন যে অন্য মানুষটা সত্যিই আপনার ভালো চায়। স্বচ্ছ সম্পর্ককে প্রাধান্য দিন। যাদের ব্যাপারে আপনার কোনো সন্দেহ নেই সেই সম্পর্কগুলোতে বেশি সময় দিন। এটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি প্রতিদান দেয়। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, ক্যালেন্ডারে কার নামটা দেখলেই আপনার মনে হয় ইস, আবার ওর সাথে দেখা করতে হবে। সেই মানুষটির কথা কমেন্ট বক্সে জানান। আর আজকের পর থেকে আপনার সীমিত এনার্জি কাদের পেছনে খরচ করবেন সেই ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও সামনের পর্বে। আসসালামু আলাইকুম।